আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, যেটা চুলায় আপনি মাত্র 10 মিনিটে বানাতে পারেন। এবং সেটা হচ্ছে কি বলেন তো, তালের ভাপা পিঠা। আসসালামু আলাইকুম। আজকে আমরা তালের ভাপা পিঠা বা বিবিখানা পিঠা বানাবো। খুবই সহজ রেসিপি। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি 1.5 কাপের মতো, 1/2 কাপের মতো আটা বা ময়দা যেটাই নেন, সমস্যা নেই। 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়েছি, এটা আপনার টেস্ট বাড়ায় পিঠার মধ্যে। আর চিনি দিয়েছি এখানে 1/3 কাপের মতো, কারণ কিছু চিনি আমি তালের কাঠ বানানোর সময় আগেই দিয়েছিলাম। আর 1/4 চা চামচ এখানে বেকিং সোডা, আর 1/2 চামচের মতো দিয়েছি বেকিং পাউডার। তো সব শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেবেন। এরপর এখানে আমরা তালের কাঠটা ব্যবহার করব। তালের কাঠ নিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ, 1 কাপ পরিমাণ যথেষ্ট। আর দিয়ে দিলাম এখানে হচ্ছে আপনার 1/3 কাপের মতো তেল। আপনি বাটার বা ঘিও ইউজ করতে পারবেন। এখন এখানে আমরা সব একসাথে মিক্সচার করে নেব। তবে আমি যেহেতু মিক্সচারটা একটু শুকনো হয়ে গেছে, সেখানে আমি একটু খাবারের পানি মিশিয়ে নিয়েছিলাম, কারণ আপনার কাঠটা একটু পাতলা হতে হবে, এত ঘন হলে তো আর হবে না। আর এখানে আপনার 1/2 কাপের মতো নারিকেল দিয়েছি, যেহেতু আমাদের ফ্যামিলির সবাই নারিকেলটা খুব পছন্দ করে। এই তো, তারপর একসাথে মিক্সচার করে দিয়ে নিই। সবার শেষে দিলাম একটা ডিম। আপনারা যদি কেউ ডিম অ্যাভয়েড করতে চান সেটাও পারেন, ডিম না দিলেও খুব বেশি টেস্টের হেরফের হয় না। ঠিক আছে, ডিমটাও দিলে ভালো, না দিলেও প্রবলেম নেই, এটা আপনার ইচ্ছা। তো সব একসাথে ভালো করে মিক্স করে নেব। আর যেহেতু এটা আমি চুলায় বানাবো, এটা আসলে একদমই সহজ। তো আমি বানিয়েছি আপনার কাপকেকের মধ্যে। আমাদের যে কাপকেকের মোল্ডগুলো আছে ওটাতে বানালে কি খুব সহজে হয়ে যায়। ওই 10 মিনিট বললাম না, আপনার 10 মিনিটে হয়ে যাবে। আর যদি আপনি বড় কোনো কিছুতে ট্রেতে নেন বা বক্সে নেন, তখন সেটা আরও বেশি সময় লাগবে। তো আমি ছোট ছোট কাপকেকের যে মোল্ডগুলো আছে ওগুলোতে অল্প অল্প করে নিলাম, কারণ এটা কিন্তু ফুলবে, ভাপে এটা ফুলে যাবে। তো ওই হিসাব করে আপনার নিতে হবে। নিয়ে নিলাম। আর এখানে ডেকোরেশনের জন্য এবং টেস্ট বাড়ানোর জন্য সামান্য নারকেল কুচি উপরে দিয়ে দিলাম। এটা আসলে দেখতে সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। সো দিবেন অবশ্যই এটা। এখন আমি এটা নিয়ে নিলাম। আমি এটা স্টিম করব, যেহেতু স্টিমার না থাকলেও সমস্যা নেই। আপনি নর্মাল চুলাতে একটা প্লেট উপরে দিয়ে তারপর দিতে পারবেন। এই যে দেখেন, আমি এখানে একটা প্লেটের মধ্যে দিয়েছি, আর কিছু দিয়েছিলাম হচ্ছে স্টিমে। ঠিক আছে, তো 10 মিনিট পরে আমি চেক করে দেখব। এই যে দেখেন হয়ে গেছে। আর একটু ঠান্ডা হওয়ার পরে আস্তে করে দেখেন হাতে কি আলতো তুলতুলে হয়েছে, দেখলেই মনে হচ্ছে খুব তুলতুলে, ঠিক না? খুব সহজে চলে আসলো কিন্তু। এই তো হয়ে গেল মাত্র 10 মিনিটে আপনাদের পছন্দের নরম তুলতুলে ভাপা। দেখেছেন, অনেক দারুণ হয়েছে না? ট্রাই করবেন কিন্তু বাসায়। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।